তামিম ভেবে এগুলা কি প্লেয়ার আনো? আর আমি বলছি তোমাকে ভালো একটা প্লেয়ার আনতে, এরকম বট প্লেয়ার আনোর ডেসার ঠিক নাই। इसकी माँ का भोला चेहरा। अरे किक मारो ना, किक मारो ना, किक मारो केन। তোমাকে বলছি ভালো প্লেয়ার আনতে, এটা কি প্লেয়ার আনছো? ডেসাপের ঠিক নাই, বট শট র্যাঙ্ক স্কোয়ার নাই, পুরো ডায়মন্ডে আছে। गजब बेइज्जती है। আরে ওর খেলা সম্পর্কে তোমার ধারণা আছে? আরে দাদু তুমি ওনারে কিছু বলো তো, উনি কিছুই বুঝতেছে না। মানে কি বলবো, যাই হোক। আরে আপু, আমি জন এসেন্সের থেকে ভালো খেলি আর আপনি আমার খেলা শিখাইতেছেন। আমি নয় এই জায়গায় ডায়মন্ডে থাকতে পারি, কিন্তু আসল খেলায় তো পারফরমেন্স ভালো। কেমন খেলো তোমারে দেখলেই বোঝা যায় ডেসাপের ঠিক নাই। আরে বেশি কথা না বইলা মেসেজ স্টার্ট দাও, মেসের ভিতরে গেলে দেখতে পারো উনি কেমন খেলে। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। 2000 years later. হ্যালো তামিম, হ্যালো, কথা শোনা যায়? হ্যালো ভাই, হ্যালো। এই আমার কাছে একটা গান আছে যে 3 দাগওয়ালা, এটাতে কি করে বুঝতাছিও তো না। গানের নাম বলতে পারে না, আবার নাকি বলে ভালো খেলে। আরে গানের নাম জানি, গান স্কার, কিন্তু এই যে 3 দাগওয়ালা লাল হয়ে রইছে। আবার নাকি ভালো খেলে। দাও আমারে দাও। কি গান এটা? আমি তো চিনি না। ওইটা হচ্ছে স্কার প্রো ম্যাক্স, মানে ম্যাক্স করা। আরে খেলতে পারে না বললাম না, ও একদম বট, পুরাই বট। আবার বলে কি 3 দাগওয়ালা। নিয়া জানতে যে এটা আমি বুঝি না তো। স্কার বুঝি, কিন্তু এই যে 3 দাগওয়ালা এটা বুঝি না। 3 দাগ গুলা থাকলে ভালো ড্যামেজ দেয়, ভালো করে খেলা যায় গান দিয়ে। আমার তো এই যে ভালো করে গুলি বেরোয় না তো, এই যে ইয়া করছি। লাগবে নাকি তোমার? তো গাইজ গেমে ঢুকলে দেখতে পারবা আমাদের গেমে কিন্তু নতুন লাকি বোনাস টপ আপ ইভেন্ট চলে আসছে। এখানে তোমরা 100 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু একটা ক্রেট পেয়ে যাবা। এই ক্রেটটা ওপেন করলে তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত বোনাস পাইতে পারো, এবং 300 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমরা গাইজ এই সুন্দর ইমোটটা পেয়ে যাবা, এবং 500 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 2টা ক্রেট পাবা, এবং 1000 ডায়মন্ড টপ আপ করলে আরো 5টা ক্রেট পাবা। তো যারা যারা গাইজ এই ইভেন্টটা কমপ্লিট করতে চাইতেছো, তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমাদের জন্য গাইজ আমি একটা বিশ্বস্ত ওয়েবসাইট দেখাই দিতেছি। এখান থেকে কিন্তু তোমরা খুব কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে পারবা। কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা আমি তোমাদের ফুল প্রসেসটা দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল তোমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবা, এরপর এখানে সার্চ করবা zonetopup.com। তো এরপরে গাইস তোমাদের এইখানে নিয়ে আসবে। যেহেতু গাইস তোমরা ওয়েবসাইটে নতুন, এর জন্য তোমাদের রেজিস্টার করতে হবে। তো উপরের দিকে রেজিস্টার লেখা আছে, ওখানে রেজিস্টারে ক্লিক করবা। এখানে গাইস তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিবা। এরপরে গাইস তোমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। এখানে গাইস তোমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে টাকা অ্যাড করা। তো এর জন্য গাইস তোমাদের নিচের দিকে অ্যাড মানি আছে, এখানে ক্লিক করবা। তো অ্যাড মানিতে ক্লিক করার পরে গাইস তোমরা কয় টাকা অ্যাড করবা সেটা এখানে অ্যামাউন্টটা বসাই দিবা। তো আমি যেহেতু 76 টাকা অ্যাড করব, তো আমি 76 টাকা বসাই দিছি। এরপরে চেক হেয়ার টু অ্যাড মানি এখানে ক্লিক করলে তোমাদের এইখানে নিয়ে আসবে। তোমরা এখানে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করতে পারবা। আমি যেহেতু বিকাশের মাধ্যমে অ্যাড করব, তো আমি বিকাশটা সিলেক্ট করলাম। এরপরে গাইস এইখানে নিয়ে আসছে আমাকে। তো দেখো এখানে একটা বিকাশ নাম্বার আছে, এটা কপি করে তোমরা সিম্পলি বিকাশ অ্যাপে চলে যাবা। এরপরে গাইস তোমরা বিকাশে এই নাম্বারে সেন্ড মানি করে দিবা। তো সেন্ড মানি করার পরে তোমাদের গাইস একটা ট্রানজাকশন কোড দেখাবে। ট্রানজাকশন কোডটা কপি করে তোমরা ওয়েবসাইটে নিয়ে আসবা। এরপরে গাইস এখানে তোমরা পেস্ট করে দিবা। পেস্ট করার পরে গাইস নিচের দিকে ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু ওয়েবসাইটে টাকা অ্যাড হয়ে যাবে। তো এখানে 2-1 সেকেন্ড সময় লাগতে পারে। তো এখন গাইস আমরা লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কমপ্লিট করব। এখানে দেখতেই পারতেছো লাকি বোনাস টপ আপ ইভেন্টটা দেখাচ্ছে। তো এখানে আমরা 115 ডায়মন্ড নিব 76 টাকায়। এর জন্য গাইস আমরা এইটা ক্লিক করে দিলাম। এরপরে গাইস নিচের দিকে আমার ইউআইডিটা বসাই দিতে হবে। তো আমার ইউআইডিটা আমি এখানে বসাই দিলাম। এরপর গাইস তোমরা এখানে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবা এবং ইনস্ট্যান্ট পেমেন্টও করতে পারবা। যেহেতু গাইস আমাদের ওয়ালেটে টাকা আছে, তো আমরা ওয়ালেট পেমেন্ট করব। তো ওয়ালেট সিলেক্ট করার পরে বাই নাও এ ক্লিক করলে আমাদের কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিতরে তোমাদের কিন্তু ডায়মন্ড চলে যাবে। এছাড়াও গাইস তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তাদের নিচে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারো। নেন নেন, হয়তো ওইটাই, ওইটা আমি চালাইতে পারি না তো। 3 দাগওয়ালা বলে নাকি ভালো খেলে। আর আমি তো এমনি ভালো খেলি, আমি তো আসলে রিয়েল লাইফে ভালো খেলি। মারো তৃষা এনিমি, তৃষা এনিমি, ওই যে এনিমি মারো মারো, তাড়াতাড়ি মারো। আমার ফোন ল্যাগ দিতেছে, আমি মারতে পারতেছি না। এই তুমি সরো না কেন? আমি জানি দাদু এখানে দাঁড়াইলে দাদু নেট চলে যায়, কাম হারছে। এই ভাই সরো সরো সরো, গান মান চিনে না, আবার ফাইজলামি করতেছে, আমরা আটকাই দিচ্ছে। সরো হাঁস মুরগি, হ্যালো সরো। আপু, আমি তো আপনার গান দিয়ে দিছি, গান তো দিয়ে দিছি আপনার। আমি তো এই যে আমার তো নেট চলে গেছে, এখন আমি কি করব? ভালো হয়ে যাও মাসুদ। আরে আমার নেট চলে গেছে, স্টার লিংকের ওয়াইফাই চালাই তো, এই যে 20 টাকা পানি ঢুকছে।
ও তেলাপিয়া স্যুপ রান্না করে খাই আসছে, ওই কারণে নেট দুর্বল। চলো। আমার স্টার লিংকের ওয়াইফাই পানি ঢুকছে, এর জন্য এই যে নেট খারাপ দিতেছে, আপনার কথা শোনা যায় না। আরে চলো। আরে আপু গ্যাঞ্জাম করেন না তো, আমি তো আপনার গান দিয়ে দিছি, আপনি তারপর ওই জায়গায় সরো সরো করতেছেন। আপনি কই? আপনার তো আমি দেখতেছি না। আরে চলো, এখান থেকে সর। কি বলে? আরে এনিমি আইছে রে, আমি এনিমি মারো তাড়াতাড়ি। এই তামিম, এটা কি প্লেয়ার আনছো? হ্যাঁ, গান টান চিনে না, আবার আমাকে আটকাই দিচ্ছে, সরতেছে না, কেমন লাগে? আরে তুমি এই জায়গায় আইছো কেন? তুমি আগে আসলে ওনার নেট চলে যায়, আর এই জায়গায় আসলে যদি কোনো বিশেষ করে যদি কোনো মায়াপনায় থাকে তাহলেই মনে করো আটকে পড়ে। কারণ বুঝলাম না, ওর মায়াপনার লোক কি যেন একটা আকর্ষণ আছে, মায়াপনায় দেখলেই আটকে দেয়। আসলে ওই আটকে না তো, আর কেড়ে কেড়ে আটকে দেয়। এই কিছু করার নাই, এখন তোমার আটকে দিছে, এখন তো তোমার মাইনাস হয়ে যাবে। আসতেছে, ও সরতেছে না, কি করবো? কি যে করা যায় ওরে? তোমারে ছাইরে দিবে এনে। আমি দেখছিলাম, একদিন দেখছিলাম যে একটা মায়াপনায় আটকে দিছে, তো গান কইছে ছাইরে দিছে। তুমিও তাহলে একটা গান গাও, তাহলে তোমার ছাইরে দিবে। গান শোনাইলে কিন্তু আমার নেট আসে, একটু ট্রাই করতে পারেন গান শোনায়। আচ্ছা ঠিক আছে, তুমি এই গান জীবনও কিন্তু শুনো নাই। আচ্ছা ঠিক আছে, শোনান। গান শোনাইলে নেট ভালো হইব, তাহলে আমি সরতে পারবো। আর যদি গান না শোনান তাহলে আমার নেটে যে খারাপ থাকবে, আমি জায়গা থেকে সরতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এটা ছিল সোনার ছাগল, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই ছাগলের দেশ। দুই চোখে তারা দেখি মায়া, নদীর জলে পড়লো ছাগলের ছায়া। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে ধরিয়া চলি। ও বাবা রে বাবা, এর গান হইলে ভাই আমিও ভিতরে আটকে পড়ছি ভাই। এটা তো ভাই যে গান শোনাইছে আমার নেট আরো খারাপ হয়ে গেছে ভালো হওয়ার বদলে। আরে ভাই, এর গান শুনে আমিও আটকে পড়ছি। এখন আমি কি করবো এখন বুঝলাম না। আরে কেমনে কি? তোমার নেটের সমস্যা, একা একা ঢুকতাছো। আরে না, আর গান শুনে ভাই আমার গেড়ে না থাকে, ধাক্কা মারে পাঠাই দিচ্ছে ভিতরে। ভাবছিলাম গান শুনে একটু আমার নেট ভালো হইব, ওনার গান শুনে আমার নেট আরো গেছে গা। এখন তো এই যে আমি ইমোটও দিতে পারতাছি না, এতক্ষণ ইমোট দিতে পারতাছিলাম। আরে ছাড়ো। আরে আপু, আপনি এমন গান বলছেন, আপনি আমার বাজে গান ভাই, একদম বাজে গান। এটা কোনো গান হইলো? এই যে নেট আবার গেছে গা, এখন তো এই জায়গা থেকে আরেকটা সরবই না। ওমা, এ ভাই আমার নিজ না ঢুকে গেল এটা, বদ্ধ ফুচকা। এ ভাই কি করতেছে এইগুলা? সব শেষ, তাহলে তোমরা এখন সব মরে যাবে গা। এই যে আমার ক্যারেক্টার সরতাছেই না। A few moments later. শেষ ভাই শেষ তৃষা আপু, আপনি এটা কি গান শেষ। বললেন? এ আপনার ভাই তার মধ্যে ল্যান্ডমাইন মারতাছে, এটা কোনো কথা? তৃষা আপু, সব দোষ আরে তৃষা। আমি শেষ।